হুট করে কারো উপর চোখ পড়লো, দেখে ভালো লাগলো, দেখতে ইচ্ছে করলো, বা চোখ নামিয়ে নেবার পর আবার দেখতে ইচ্ছে করলো। এই মুহূর্তটাতেই তোমার আসল লড়াই শুরু হয়। এই সময়টাতে মনের সকল জোর এক করে শয়তানকে আর নফসকে হারাতে হবে, নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হবে। আমি চাইলে আবার তাকাতে পারি সে সুন্দরী অপ্সরের দিকে, কিন্তু কেন তাকাবো? তাকে দেখে কি আমার তৃপ্তি মিটবে, নাকি অন্তরে অতৃপ্ত তৃষ্ণা জাগবে? আমি কি প্রেম, জিনা, বেবিচারের ফাঁদে পড়তে চাই? জাহান্নামের শাস্তি ভোগ করতে চাই? চোখের হেফাজত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আমি কি সে জান্নাত চাই না? আল্লাহকে দেখতে চাই না? জান্নাতের অনিন্দ সুন্দর স্ত্রীদের সাথে প্রেম করতে চাই না? আমি কেন ক্ষণিকের সুখের জন্য এত কিছু হারাবো? কেন রক্ত, ময়লা, ঘাম মেশানো পৃথিবীর অপূর্ণ মানবীকে আরেকবার দেখার জন্য জান্নাত হারানোর ঝুঁকি নেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে নিজের কামনা বাসনা অনুসরণ করে তার উদাহরণ তো কুকুরের মতো। তাহলে আমি কি কুকুর? আমি কি একটা পশু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কামনা বাসনা আমার আনিত বিধানের অধীনে হবে। তাহলে আমি কি মুমিন নই? আর আমি কি মুমিন হতেও চাই না? নিজের মা বোনের কথা চিন্তা করো। অন্য কোনো পুরুষ যদি তাদের দিকে এভাবে তাকিয়ে থাকতো, শরীর স্ক্যান করত, তাহলে তোমার কেমন লাগতো? সে রূপসীও তো কারো না কারো বোন, মা। এভাবে নিজের সাথে লড়াই করতে থাকো, ইনশাল্লাহ তোমার আর দ্বিতীয়বার তাকাতে ইচ্ছে করবে না। পাশাপাশি সেই মেয়ের জন্য দোয়া করতে পারো, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ পর্দা করার তৌফিক দাও। আল্লাহ এর বিনিময়ে তোমাকেও চোখের হেফাজত করার তৌফিক দেবে ইনশাআল্লাহ।